প্রতিটি ইফতারেই আলুর চপ না থাকলে মনে হয় যেন ইফতারিতে মনে হয় কিছু জানি মিসিং হয়ে যায়। আর ইফতারিতে আলুর চপ না থাকলে টেস্টেই থাকে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ রেসিপি, খুব সহজে তৈরি করা এবং খুব মজাদার। কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর আলুর চপ ছাড়া আমাদের ইফতারি অসম্পূর্ণ হয়ে থাকে, আর সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের আলুর চপ ইফতারিতে। তো চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা শুরু থেকে এখনও লাইক দেন নাই, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন। চলুন আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে কয়েকটা আলু কেটে ছুলে সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হওয়ার পরে পানিটা একবারে শুকিয়ে নিব। এ ফাঁকে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি বেসন নিয়ে নিলাম 2-3 চামচের মতো। এখন দিয়ে দিব আমি এখানে হলুদের গুঁড়ো হাফ টি স্পুনের মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ টি স্পুনের মতো, জিরের গুঁড়ো হাফ টি স্পুনের মতো, আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম রসুন বাটা। আর এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম আটা, কারণ আটাটা ব্যবহার করলে খুব সফট একটা ডো তৈরি করা হয়। আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম বেকিং সোডা বা খাবার সোডা দিলেও চলবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। ডোটা একবারে স্মুথভাবে করে নিব, যাতে একবারে ঘনও না একবারে পাতলাও না। তো আমার ডোটা প্রায় হয়ে আসলো। তো ডোটা কিভাবে বুঝবেন যে পারফেক্টভাবে হয়েছে? যখন গোলা হয়ে যাবে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণটা ভালোভাবে মিক্সড করে নিব। কিভাবে বুঝবেন আপনার ডোটা ঠিকভাবে পারফেক্টভাবে হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন ডোটা তৈরি হয়ে যাবে একটা আঙ্গুল দিয়ে দেখবেন যে আঙ্গুলের মধ্যে লেগে আসছে। এখন আমি রেখে দিব রেস্টে 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলে খুব সফট এবং ভালোভাবে ডোটা হবে। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজের সাথে আমি 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা বেরেস্তার হয়ে আসলে নামিয়ে নিব, একবার মশমশা হয়ে যাবে। তো আমার বেরেস্তা তৈরি হয়ে গেল। এখন আমি নিয়ে নিলাম এখানে একটা কাঁচা পেঁয়াজ চিকন করে কেটে নিয়েছি, আর শুকনো মরিচ 4-5টা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। দেখুন বেরেস্তা কি সুন্দর হয়েছে। এখন আমি মরিচটা ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তবে আলুর চপের মধ্যে বা আলুর ভর্তার মধ্যে শুকনো মরিচটা ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে। আর শুকনো মরিচের যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে আলুর ভর্তার মধ্যে ব্যবহার করলে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো একসাথে মেখে নিব। আমার মাখা হয়ে গেল। এখন আমি আলুগুলো আগে আমি ম্যাশ করে রেখেছি, এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি একটু ছোট ছোট সাইজ করে আমি তৈরি করে নিব আলুর চপ। সবগুলো একই সাইজে আমি তৈরি করে নিব। আপনারা ছোট বড় তৈরি করতে পারেন। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। এখন চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখন আমি বেসন নিয়ে আসব। বেসনটা দেখুন যখন 10 মিনিট পরে কি সুন্দর একটু ফুলো ফুলো হয়ে গেল। এখন বেসনের মধ্যে আমি আলুর চপগুলো ভিজিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা দেখুন কতটা গরম হয়েছে। একবারে গরম হয়ে আসলে যখন আলুর চপটা বেসনের মধ্যে দিয়ে দিব, তখন একবারে সাথে সাথে ফুলে উঠবে। সবগুলো আলুর চপ দেখুন কত সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে একবারে ব্রাউন কালার করে ভেজে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে আমি নামিয়ে নিব। এখানে আর কোনো কাজ নেই, শুধু ভালোভাবে ভেজে নামিয়ে গরম গরম পরিবেশন করব। সাথে যদি সস থাকে এতে খেতে আরও অনেক মজার। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে।
আমি একটা টিস্যু দিয়েছি, টিস্যুর উপরে আমি সবগুলো নিয়ে নিব। টিস্যুর মধ্যে ভাজা পোড়া যে কোনো জিনিস ভাজি করার পরে যদি টিস্যুর মধ্যে নিয়ে নেন, তাহলে যে তেলটা অতিরিক্ত তেলটা আছে তেলটা টিস্যু শুষে নেয়। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি আলুর চপ তৈরি। আমার আলুর চপ তৈরিটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর শুরু থেকে এ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।